আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, কোন সময় সূরা ইখলাস 3 বার 5 বার 10 বার পাঠ করলে সাথে সাথে ফলাফল পাওয়া যায়, মনের সব ধরনের আশা রব্বুল আলামিন পূরণ করে দেন। প্রিয় ভাই বোনেরা, সূরা ইখলাস একেবারে একটি ছোট্ট সূরা। যারা একেবারে কোরআন নাও পড়তে পারে তারাও এই সূরাটা মুখস্থ পারে। সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোরআনের এক তৃতীয়াংশ। তাহলে ভেবে দেখুন সূরা ইখলাসের মর্যাদা, গুরুত্ব কত বেশি। এক সাহাবী প্রতি 2 রাকাতে একবার সূরা ইখলাস পাঠ করতেন। এরকম দেখে অন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, অমুক সাহাবী এরকম নামাজের মধ্যে প্রতি 2 রাকাতে একবার সূরা ইখলাস পাঠ করে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি এভাবে সূরা ইখলাস পাঠ করো? তখন সেই সাহাবী বললেন যে, হে আল্লাহর রাসূল, আমার সূরা ইখলাস পড়তে অনেক ভালো লাগে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে, আমি যত পড়ি তত আমার ভালো লাগে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর এই সূরাটি সেই সময় নাজিল হয়েছে যখন মক্কার কাফির মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করলো। তখন কাফির মুশরিকের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাজিল করেন। ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ পরিচয় রয়েছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এই সূরাকে আমি ভালোবাসি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এই সূরাকে ভালোবেসে থাকো তাহলে এই সূরার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সকলে একত্রিত হয়ে যাও, আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তিলাওয়াত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফালাক, নাস প্রতিদিন সকাল বিকাল পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দূর করে দিবেন এবং হতাশা পেরেশানি থেকে রক্ষা করবেন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আমি সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলছি। এখন আমি বলবো সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে আপনি ফল পাবেন, মনের আশা পূরণ হবে এবং বিপদ আপদ, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। প্রিয় ভাই বোনেরা, এই পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে আমি বলবো। সূরা ইখলাস সবসময় পড়তে পারবেন আপনি, তবে কোন সময় পড়লে আপনি সাথে সাথে ফল পাবেন? আপনি যদি শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এ পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে বলবো। তবে এই শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা হলো উত্তম সময়। এই সময়ের মধ্যে যদি আপনি 3 বার 5 বার অথবা 10 বার পাঠ করতে পারেন, আর সূরা ইখলাস পাঠ করার সময় আপনার যে মনের চাওয়া পাওয়া আছে সেদিকে আপনি লক্ষ্য করবেন। এই সূরাটি আপনি আমল কেন করেন, কোন উদ্দেশ্যে করেন সেদিকে আপনি খেয়াল করবেন এবং দিল থেকে এই সূরাটি তিলাওয়াত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি এই 3টি কাজ করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এর মধ্যে 1 নম্বর হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেয়। 2 নম্বর যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করে। 3 নম্বর যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের সব ধরনের নেক আশা পূরণ করে দেন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।